ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার হালচালের খবর জানাতে মহাখালীর SKS টাওয়ারে আছেন কামরুল হাসান এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। সিনেমা দেখতে আসা দর্শকরা কি বলছেন এবং তাদের প্রতিক্রিয়া কি জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন এবারের ঈদুল আজহাতে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলতে চাই সেটি হচ্ছে নির্মাতা রায়হান রাফির নির্মিত যে সিনেমা তুফান, আর সেটি এই দেশ ব্যাপক সাড়া ফেলেছে। তো আমি এখন আছি রাজধানীর মহাখালীর SKS টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে। এখানে আজকে ছুটির দিন, আসলে আজকে তেমন একটি ভিড় এখন পর্যন্ত নেই, তবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে যে তাদের হাউসফুল। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে বাইরে খুব একটা দর্শকদের ভিড় নেই। তো এই পর্যায়ে আসলে একটু সিনেমাটির বিষয়ে আপনাকে একটু জানাতে চাই যে তুফান সিনেমাটি হচ্ছে 90-এর দশকের গ্যাংস্টারের জীবনের উত্থান পতনের গল্প নিয়েই মূলত এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমাটির মূল আকর্ষণ যে কেবল শাকিব খান ব্যাপারটি তা নয়, এছাড়া অভিনেতা চঞ্চল চৌধুরী এবং কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী সহ দেশের নাটক সিনেমা জগতের যে দর্শকপ্রিয় কিছু শিল্পীকে এক পর্দায় এনেছেন, এটি আসলে মূলত নির্মাতার সফলতা বলা যেতে পারে। প্রথমে যখন এই সিনেমাটি মুক্তি দেওয়া হয় তখন কর্তৃপক্ষের আসলে চিন্তা ভাবনা ছিল 100 প্রেক্ষাগৃহে তারা সিনেমাটি মুক্তি দিবে। পরবর্তীতে আসলে দর্শক চাহিদার উপর ভিত্তি করে যখন চাহিদা বেড়ে যায়, ঠিক তখন 128টিতে একসাথেই এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়। তুফান সিনেমাটি আসলে প্রযোজনা করেছে আলফা স্টুডিওস লিমিটেড, ছাড়া ডিজিটাল পার্টনার চরকি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে SBFR। তো এই পর্যায়ে আমি একজন দর্শকের সাথে কথা বলবো, যে তার কাছে একটু জানতে চাইবো যে তার হাতে আমি অনেকগুলো টিকিট দেখতে পাচ্ছি, আসলে তিনি এতগুলো টিকিট কেন নিয়েছেন বা এই সিনেমাটি সম্পর্কে তার কাছে একটু জানবো। আপনার কাছে এতগুলো টিকিট? আমি আমার ফুল ফ্যামিলির জন্য টিকিট নিয়েছি। আজকে দেখতে চেয়েছিলাম বাট আজকে হাউসফুল, এর জন্য দেখতে পারিনি। তো আমি রবিবার দিনের জন্য অগ্রিম 14টা টিকিট নিয়ে নিলাম, ফ্যামিলি নিয়ে দেখব। সাকিব খানের ফ্যান আমার বাসার সবাই, আমি পার্সোনালি। নতুন ছবি যেহেতু বের হয়েছে তুফান, এই জন্য আর কি। আর প্রিয়তম দেখেছিলাম, ভালো লেগেছে আর কি। এত মুভি থাকার পরও কেন আসলে মানে শাকিব খানের এই তুফান মুভিটাকে কেন আপনি বেছে নিয়েছেন? এছাড়া তো আরো 4টি সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে, কেন সেই 4টি দেখছেন না, বা কেন আপনি পছন্দে এই তুফান মুভিটাকে রেখেছেন? সাকিব খানের এবারের লুকস মুভির যে ট্রেলার দেখলাম, যে খুব ভালো লাগছে। মানে বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় না সাকিব খান ছাড়া কেউ আছে। সাকিব খানকে আমার ভাল লাগে, আগে তাকে এতটা ভাল লাগতো না, বাট রিসেন্ট খুব ভাল লাগে তার লুকস, তার হেয়ার কাট, সব কিছু আর কি। এখন অনেকটা মানে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমাদের পার্সোনালি খুব ভাল লাগে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আপনি শুনছিলেন একজন দর্শক যিনি আগাম টিকিট কেটেছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে আসলে এই সিনেমাটি দেখার জন্য। নিশ্চয়ই এতে বোঝা যাচ্ছে যে এই সিনেমাটির জনপ্রিয়তা আসলে ক্রমান্বয়ে বাড়ছে। তো এই ছিল রাজধানীর SKS টাওয়ারের স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ। মাজেদ, দর্শকদের প্রতিক্রিয়া কি সিনেমা দেখতে এসে আমাদের জানান। আসলে ঈদের যে উৎসব, সেই উৎসবে বর্ণিলতা ছড়িয়েছে তুফান যেন তুফান তুলেছে বাংলা সিনেমায়। আসলে সত্যিকার অর্থে যদি আমরা বলি, আগে সিনেমা হলগুলোতে যেমন দর্শকের মন্দা ছিল, দর্শক সংকট ছিল, এখন কিন্তু আমরা দেখছি দিনে দিনে সিনেমা হলগুলো দর্শকদের উপস্থিতিতে আবার মুখরিত হয়ে উঠছে। এবার রায়হান রাফি পরিচালিত যে তুফান সিনেমা, সেই সিনেমায় আসলে বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানের ভিন্ন সাজ এবং চঞ্চল চৌধুরীর চমক, এই দুইয়ে যেন আরও বেশি মাতিয়ে তুলেছে সিনেমা প্রেমীদের। বিশেষ করে এখানকার যে উড়াধুনা যে গান, সেই গান আরও বেশি করে মাত্রা যুক্ত করেছে এই সিনেমায়। আমরা আসলে কথা বলেছিলাম দর্শকদের সাথে। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর শাপলা কটেজ সিনেমা হলে। এই সিনেমা হলে এসে আমরা দেখেছি 3টায় শো শুরু হয়েছে। সেই শোতে আসলে দর্শকদের যেমন উপচে পড়া ভিড়, অনেকেই আগে থেকে টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের অনুভূতিও আমরা শুনেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে বাংলা সিনেমা ঠিক গল্প এবং এই অভিনয়
অভিনয় এবং অ্যাকশন মুভি এমনই হওয়া উচিত। তারা শাকিব খানকে নতুন রূপে দেখে তারা বেশ উদ্বেলিত বলা চলে, এবং পাশাপাশি মিমি চক্রবর্তী কলকাতার তিনি এই সিনেমায় অভিনয় করেছেন, অর্থাৎ বাংলাদেশের যারা শিল্পী রয়েছেন তার সাথে ভারতীয় শিল্পী সবই একাকার হওয়ায় এবং নতুন কিছু গান এখানে আসায় সিনেমায় নতুন মাত্রা যুক্ত করেছে বলে তারা জানিয়েছেন। সিনেমা হলের যিনি ব্যবস্থাপক রয়েছেন, একটু আপনার কাছে জানবো জনাব শাহাবুদ্দিন, আসলে এই সিনেমাটা কতটা দর্শক প্রিয়তা পেল এবং আসলে টিকিটের চাহিদা কেমন? টিকিট তো হাউসফুল যাচ্ছে ঈদের দিন থেকে অল টাইম। এই ধরনের দর্শক মানে যেভাবে উত্তেজিত হচ্ছে, তুফান বারবার আসে না, একবারেই আসে, তা দর্শক একটু সাড়া জাগাচ্ছে খুব। আমার মনে হয় আগামী 2-3 সপ্তাহ ধরে চলবে, এইভাবেই চলতে থাকবে আশা রাখি। শো শুরু হয়ে গেছে, যার কারণে আমরা বেশি দর্শক পাচ্ছি না। আমরা যদি 2-1 দর্শকদের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে, একটু জানতে চাই সিনেমা দেখতে এসেছেন কিনা এবং আসলে কোন আশা নিয়ে আসলাম। যে সাকিব আল হাসান একটা খুব মানে ভালো লাগে আর কি, ফেভারিট একটা নায়ক, এই জন্য আর কি আসলাম দেখতে। রেজাল্ট তো বেশ আমরা দেখেছি যে সেখানে তুফান তুলেছিল, এখন সিনেমা আসলে কেমন হবে বলে আশা করছেন? আশা করছি কেজিএফ এর বাংলাদেশি কেজিএফ হবে আর কি এমন। অনেক ধন্যবাদ। আসলে অর্ঘ্য, আমরা কথা বলছিলাম যারা এখানে দর্শক রয়েছেন, সিনেমা দেখতে এসেছেন তাদের সাথে, এবং সিনেমা হলের যিনি পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বললাম। তারা যেটি সবাই বলছেন যে আসলে তুফান সত্যিকার অর্থেই যেন সিনেমা হলে এবং বাংলা সিনেমায় একটি তুফান তুলেছে। আগামীতে যদি এমন সিনেমা দর্শকদের উপহার দেওয়া যায় তাহলে নিশ্চয়ই বাংলা সিনেমা হলের যে সুদিন সেটি হয়তো আবার ফিরে আসবে। অর্ঘ্য, মাজেদ এবং কামরুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ।